হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি। কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এইভাবে কচুরলতি রান্না করলে দারুণ মজা হয় খেতে, অনেক সুস্বাদু একটি খাবার। এই সবজিটা বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়, বিশেষ করে শীতকালে খেতে দারুণ মজা লাগে কচুরলতি। আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি লতি, এখানে 1 কেজি লতি নিয়েছি, মোটা সাইজের লতিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে কচুরলতি চুলকায় না। এভাবে ভাপ দিয়ে রান্না করলে যাদের কচুরলতির অ্যালার্জির সমস্যা আছে একটু কম হবে চুলকানো। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা করে নিব। কষিয়ে রান্না করলে ভালো ফ্লেভার আসে না চিংড়ি মাছ থেকে, এই জন্য চিংড়ি মাছগুলো মুচমুচে ভাজা করে নিব। চিংড়ি মাছগুলো মুচমুচে ভাজা করে নিলে চিংড়ি মাছের যেমন ভালো ফ্লেভার আসে, তেমন সবজি বা তরকারি থেকেও ভালো একটা টেস্ট আসে। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। তেল কম মনে হচ্ছে, এজন্য আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, 2 চামচের মতো রসুন পেস্ট। লতির মধ্যে রসুন একটু বেশি লাগে, এই জন্য 2 চামচ দিয়েছি। রসুন পেস্ট বেশি দিলে চুলকায় কম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর এইভাবে আস্তে আস্তে লতি রান্না করলে অনেক মজা হয় খেতে। কষানো ভালো হলে সব তরকারি খেতে ভালো হয়, টেস্ট ভালো আসে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ ফলো করে দেবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা লাইক দিয়ে সাপোর্ট করলে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি।
তাহলে গলে যাবে না, উল্টে পাল্টে দিলে গলে যাবে না। এই কচুলতি রান্নাটা দারুণ হয়েছিল, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খাইতেও অনেক মজা হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। এখন আমি একটি বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।